ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার আবারও প্রাণঘাতী অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে আরও ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবের বিপরীতে একই শর্তের উপর নতুন সময়সীমা প্রস্তাব করেছে হামাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাধ্যতামূলকভাবে মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে মিশর ও জর্ডান। মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শহরের নিকটবর্তী কাফরদান গ্রামে আবারও কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলের সেনারা। এর আগে রামাল্লায় এবং গেল শুক্রবারেও জেনিনে হত্যাকাণ্ড চালায় তারা। এসব অভিযানকে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ বলেই দাবি করে আসছে তেল আবিব। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের জবাবে একই শর্তের উপর নতুন সময়সীমা প্রস্তাব করেছে হামাস। ইসরায়েলের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি এবং রাফাহ সহ গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য একটি নতুন সময়সীমা প্রস্তাব করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতির জন্য মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানালেন মিশর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা। রাফা ক্রসিং বা জর্ডান হয়ে যাওয়া পথ দিয়ে ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা আন্তর্জাতিক আইন এবং মানবিক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, আগ্রাসন অব্যাহত রাখা একটি যুদ্ধাপরাধ। নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নেওয়া বাধ্যতামূলক। প্রত্যেকেরই উচিত এর বিশ্বাসযোগ্যতাকে সম্মান করা। নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পরও এখনও গাজায় অব্যাহত রয়েছে তেল আবিবের হামলা। ইসরায়েলের জিম্মি উদ্ধার অভিযানে গাজায় ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা যুদ্ধাপরাধ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র জেরেমি লরেন্স। নিবির আমিন, নিউজ 24।